গুড মর্নিং এভরিওয়ান। আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে, স্নান হয়ে গেছে, মোটামুটি সমস্ত কিছু গোছানো হয়ে গেছে। বুঝতেই পারছো আজকে যেহেতু অফিস, স্যাটারডে হলেও আজকে অফিস রয়েছে, তো আমি রেডিও হয়ে গেছি। এই স্যাটারডে করে অফিস থাকলে খুব চাপের হয়ে যায়, কারণ স্যাটারডে করে প্রচুর কাজ থাকে বাড়িতেও, যেগুলো প্রত্যেক মানে সারা সপ্তাহে করা সম্ভব হয় না। যারা ওয়ার্কিং তারা জানো সারা সপ্তাহে সময় দেওয়াটা খুব চাপ হয়ে যায়। তো সেই কাজগুলো আজকেও হলো না, আর কালকেও হবে না, কারণ কালকেও অনেক অনেক ভোরে বেরোনো আছে। বুঝতে অনেক ভোরে না হলেও ভোরবেলায় বেরোবো, সকালবেলাই বেরোবো, দেখতেই পাবে। সব কিছু মিলিয়ে খুব চাপ হয়ে গেছে। যাই হোক, কালকে রাত্রেবেলা কেচে রেখেছিলাম, সেগুলো তো মেলে দিয়েছি, আর যেটুকু টুকটাক রয়েছে মামকে দেখিয়ে দিয়ে গেছি, মাম মেশিনটা চালিয়ে দেবে। আর ব্রেকফাস্টে কী আছে ওই যে মা রায়ন বলে দে, ব্রেকফাস্টে কী আছে? পাউরুটি বাটার আর ডিমের অমলেট, পেঁয়াজ আর লঙ্কা দিয়ে। হ্যাঁ, তো ব্রেড বাটার আর ডিমের অমলেট রয়েছে আজকে ব্রেকফাস্টে। মঙ্গলার খাওয়া হয়ে গেছে, রায়ান খাচ্ছে, মাম ওই ঘরে ব্রাশ করছে, ব্রাশ করে মাম খেয়ে নেবে। আর পাউরুটিটা একটু কম ছিল, তার জন্য আমি নিজের জন্য একটু ভাত গরম করে নিয়েছি, উচ্ছে আলু ভাজা নিয়েছি, আর ডিমের অমলেট রয়েছে। চলো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের দিনটা শুরু করছি, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। ব্রেকফাস্টটা করে নিই, পরে আসছি। চলো, পুরো রেডি হয়ে গেছি, রায়ান ও ঘরে পড়তে বসেছে, মাম এখানে আছে। চলো এবার বেরোনো যাক, 10টা বাজে, আর লেট করলে এবার লেট হয়ে যাবে। চলো বাড়িতে এসে তারপর দেখা হচ্ছে। দাদা বিধ্বস্ত হয়ে গরমে বাড়িতে এসেছি, আর ওইদিকে সবজি নিয়ে এসেছি একটু, প্রচণ্ড ভারী হয়ে গেছিলো ব্যাগটা মাঝপথে ছিল। মাঝপথে মানে একদম বাড়ির সামনে এসে ছিল, ভাবছি নাহলে কী করে আনতাম জানি না। যাই হোক, এখন আর ফ্রেশ হবো না, আগে হাত পাটা ধুয়ে আগে দেখি করণীয় করে নিই, একেবারে পরে ফ্রেশ হয়ে জামা কাপড় পরবো। আর কী হচ্ছে কি না হচ্ছে সেটা তো দেখতেই পাবে, সাথে দেখো পরে আসছি। এলাম কিন্তু অনেকক্ষণ হয়ে গেছে, তারপর অনেকগুলো কাজ করছি। ঝিঙে পচে যাচ্ছিলো, ঝিঙে কেটে রেখে দিয়েছি। এই যে কালকে মঙ্গলা আসলে বলবো পোস্ত বেটে দেখতে, বা সোমবার দিন পোস্ত বেটে দেবে, ঝিঙে আলু পোস্ত করবো। মাছের ঝোল তোর বাবা করলো, এখন আমি কারকোলগুলো পচে যাচ্ছিলো। আগের দিন মঙ্গলাকে বললাম দেখো তো কারকোল আছে কিনা, বললো না কারকোল নেই। এখন দেখছি আমি ভেজিটেবিল বক্স বার করে কারকোল রয়েছে, কারকোলগুলো ভেজে রাখছি, ওরা খেলে খাবে, নাহলে কালকে আমাদের আগে খাওয়ার জন্য কারকোল বাজারই হয়ে যাবে। আর মাছের ঝোল তো করেই নিয়েছে, মাছের ঝোল থাকবে। আর এই যে ক্যাপসিকাম কাটা আছে, পেঁয়াজ কাটা আছে, এখন কাবাব করব। আর এদিকে বসিয়েছি একটু কারকোল ভাজা, এটা হয়ে গেলে এই জায়গাটা ক্লিন করব। কর্নটা এটার মধ্যে সিটি মারবো, কর্নটা গরম গরম করতে হবে, তাই কর্নটা এখন করবো না, কর্নটা একদম ওরা আসবে তার আগে দিয়ে সিটিটা বসাবো। আর এখানে চাল মাপা আছে, ভাতটাও এখন বসাবো না, ভাত বসাতে 9টা 9:30, 8 ঘন্টায় ভাত হয়ে যাবে, ভাত এখন বসাবো না। আর ওই যে একটা বড়ো বোতল বার করিয়েছি, বলেছি বড়ো বোতলটা ভরে ডিপ ফ্রিজে ঢোকাতে, কারণ বোতল লাগবে। এই হচ্ছে ব্যাপার। এই তো প্রচণ্ড বিধ্বস্ত লাগছে, যতক্ষণে ফ্রেশ হতে গেছে। এই কুর্তিটা না বাতিল করে দেবো, কুর্তিটায় রাবার প্রিন্টের কুর্তি, রাবারগুলো উঠে বিরক্তিকর হয়ে গেছে একদম। কুর্তিটা আজকেই লাস্ট, আজকেই বাতিল করে দেবো কুর্তিটা। যাই এই হচ্ছে ব্যাপার। আর কি বলো, সমস্ত বাসনপত্র ওর বাবা আমি দুজনে মিলিয়ে মেজেছি, মুছিয়ে দিয়েছি। কিন্তু নিচটা মুছতে হবে, নিচটা প্রচণ্ড তেল ফেলে, যেটা আমি একদম নিতে পারছি না, ওটা ওর বাবা মুছবে। আমি কার্টুনটা ভাজা হয়ে গেলে চিকেনটা করি, একটু পরে ওর বাবা মুছে দেবে। চলো পরে আসছি। প্রায় 7:30 বাজে, এখনও আমার ওই যে কাবাবের প্রিপারেশন চলছে, এখনও কমপ্লিট হয়নি। ওর বাবা একটু কোল্ড ড্রিঙ্কস আনতে বেরিয়েছে, পুরো বিধ্বস্ত লাগছে। আমি জাস্ট কতক্ষণে মনে হচ্ছে আমার এই জামাটা চেঞ্জ করবো, ঘেমে নিয়ে একদম একাকার হয়ে গেছি। কী আর করা যাবে, চলো ওরা আসার আগে যেন রান্নাটা শেষ হয়, এটাই আমি সমানে বলে যাচ্ছি, যেন ওরা আসার আগে দেখে আমার রান্নাঘরটা পুরো একদম টপ টু বটম ক্লিন। এটা আমার ভীষণ একটা ফ্যাসিনেশন। লোকজন আসার আগে, যেহেতু অফিস ছিল তাই আজকে আমার এতটা লেট হয়ে গেল, নাহলে এরকম হতোই না, আমার হয় না, কখনোই হয় না। যাই হোক চলো, আর কি বলবো, ফ্রেশ হয়ে তারপরে দেখি ওরা কখন আসে, পরে আসছি আবার। বাজে 8:30, এখনও গেস্ট এসে পৌঁছলো না। যাই হোক, কী আর করা যাবে, আসছে ওরা এবার অন দ্য ওয়ে। তো আমি এতক্ষণ একটু এসি চালিয়ে লাইটটা অফ করে চুপচাপ বসে ঘামটাকে একটু শোকালাম, তারপরে ভালো করে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে এবার একটু জাস্ট চুলটাকে একটু আঁচড়ে দিয়েছি, একটু পাউডার নিয়েছি, ব্যাস। পাউডার তো মাখি না, কারণ আমার তো সেই ডাক্তার দেখানোর পর থেকে আমি কিচ্ছু ইউজ করি না মুখে, কিন্তু এখন তো পাউডারটা বুঝি না, একেবারে রাত্রেবেলা ফ্রেশ হবে।
এখন তো শুধু সানস্ক্রিন আর ময়শ্চারাইজার মিশিয়েছে, এই হচ্ছে ব্যাপার। যাই হোক চলো ওই ঘরে যাই, ওই ঘরে এসিটা চালিয়েছে আর কর্নটাও ওদিকে সিটি মারতে বসিয়েছি। ভাত তো করবো পরে করবো, এখন করবো না। চলো ঘরে যাই। ভাবা যায় 9টা বাজি, বাবা কি কালো আসে। লাইট ধরা, লাইট ধরা, লাইট ধরা। ইস কি বিশ্রী মুখ আসছিল। ভাবা যায় 9টা বাজে এখন আমাদের বাড়িতে লোকজন। আমরা গোটা রাতে আজকে পার্টি করব, তারপর আমরা সকালবেলা আমরা ব্যবসার জিনিসপত্র আনতে চলে যাব। আমরা বরং করব না, আমরা করব না, ঠিক আছে? ঘুমাবো না রাত্রেবেলা। কি বলবো, আর কিছু বলার নেই। চলো দেখি কখন আসে ওরা। এই এসে গেছে। আমরা ভেবেছিলাম আসতে পারবে না, কিন্তু আলটিমেটলি এসেছে, কারণ আমরা ভেবেছিলাম সানডেতে এসে পৌঁছবে। বাবা বাপ্পাদা তো। ও হাই, হ্যালো, তোমার নাম কি? ঋদ্ধাংশী। কি? হ্যাঁ ঋদ্ধাংশী। ফুল নেম বলো। হ্যাঁ স্কুল নেম দাস। কত বড় হয়ে গেছে, আমি তোকে দেখে অবাক হয়ে যাচ্ছি। এই যে আরেকজন, ও তো পুরো পুরুষ। এদিকে থাকা পুরুষ মানুষ হয়ে গেছে। রাজরূপ গো, আবার আবার গো উঠে গেছে, দেখেছো রাজরূপের? হ্যাঁ একটু একটু উঠেছে। বড় হয়ে গেছো সোনা তুমি। ওরে বাবা বাটারফ্লাই। আমাদের কারোর আছে বাবু বাটারফ্লাই? আর কারোর আছে বাবু? আর কারোর আছে বাটারফ্লাই? আমাদের আর নেই, তোমার আছে শুধু। আর এটাকে, এটা কে তাহলে? এটা কে বলো, এটা কে? এটা কে বলো বাবু, এটা কে? হ্যাঁ এ বাবা, আর এটা কে? এটা কে? আর এটা কে? ছোটদা ভাই। হ্যাঁ আর এটা বদ্দি ভাই। আর আমি কে? আমি দিদি। আমি জেম্মা। বম্মা বম্মা বম্মা। গুড গার্ল। ওকে যখন আমি ওর ছোটবেলাকার ছবিটা দেখালাম, বলছে এটা তোমার ফোনে কি করে এলো ছবিটা? আমি বললাম কি রে তোর ছোটবেলার ছবি দেখেছিস? দিদি বদ্দির ফোনে দেখেছো? বদ্দি ভাইয়ের ফোনে দেখেছো? দেখেছো? সোনা মেয়ে একটা, কত বড় হয়ে গেল। রাজরূপ তুই তো পুরুষ হয়ে গেলি। হ্যাঁ আমরা চলে আসার পর তুই তো পুরো পুরুষ হয়ে গেলি রাজরূপ। আবার হিপ হপ প্যান্ট। এই যে মাম কি খাচ্ছিস? চারকোল দিয়ে চিকেন কাবাব আর কর্ন। মিস্টার কেমন হয়েছে খেতে? তোদের কি পানিশমেন্ট দিয়েছে তোদের দুজনকে? দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিস চেয়ার থাকা সত্ত্বেও। কি গো তোমার কেমন লাগিয়েছে খেতে বলো? কেমন খাচ্ছ তুমি? কেমন খাচ্ছ বলো? টেস্টি। আমি বাবা গার্গি কত, আমি শুধু ওকে দেখে অবাক হয়ে যাচ্ছি। আর এই যে অনেক দিন পর আমরা বসেছি। বাপ্পাদা তো পুরো মনে হচ্ছে একদম বার্ধক্যে চলে গেছে আজকে দেখে, বাপ্পাদাকে মনে হচ্ছে। চলো এবার আমরা একটু বসে গল্প আড্ডা দিই। আর ওইদিকে চলছে টিভি। বাজে 10টা বাজে 5। কর্ন আছে, পেয়ারা মাখা আছে, আর চিকেন আছে কাবাব। অনেক কটা, 1:40, 12:40, 12:40। এই এখন এই যে হ্যাঁ 12-11টা। ও হ্যাঁ ওই যে 12:40, মানে ওই ক্যান্সার শুনে আমার মাথাটা ওইদিকে চলে গেছে। যাই হোক এই যে কাতলা মাছের কালিয়া, কারকল ভাজা, ভাত। বাচ্চাগুলোর খাওয়া হয়ে গেছে, এই এখন ওরা খাচ্ছে, পরে আমি আর ওর বাবা খাবো। মোটামুটি সব পরিষ্কার।
এই যে বাচ্চা বাড়ি এখানে খেলছে। কিরে তোরা কেমন খেলি? রাজরূপ মাছ ভাতটা কেমন খেলি? মেরে দাও কাঠকে মেরে দাও। হ্যাঁ গুড গার্ল, কত বড় হয়ে গেছে। ম্যাডাম কিছু বলবেন? ম্যাডাম কিছু বলবেন? রায়ন ফোনটা রাখ, ফোনটা রেখে ওদের সাথে খেল। ওই দেখ তোকে দিচ্ছে তোর একটা গোল্ড কার্ড ওই স্বর্ণা আন্টির ঘরে। পুচকু নিয়ে গেছে, অভিস্মিত নিয়ে গেছে। ও ওই দেখি কোথায় কি হয়েছে, দেখি কোথায় ব্যথা লেগেছে, দেখি তো একটু। ও কি করে হলো এটা? ওর আগেই ছিল এটা? বাবার কাছে? আচ্ছা আচ্ছা আসো আসো। এই যে সব চলে যাচ্ছে। বাজে কটা বলো তো? বাজে এই দেখো 1:01। আবার খাওয়া দাওয়া কমপ্লিট। আর রায়ান আর রাজরূপ সত্যি সিরিয়াসলি, রাজরূপ তোর গোপ হয়ে গেল, কিন্তু তোদের চাইল্ডিশ বিহেভিয়ার। হ্যাঁ দেখছি তো, এই যে তাল বেরাচ্ছে, দেখো তাল বেরাচ্ছে দেখো। না আমি যেটা দেখছি আবার হাসছে দেখি, কিন্তু তোমার মেয়ে কিন্তু মিশুকে তো না, এই যে যাবো না, এই যে কবে আসবে আবার বলো? পুচকু কবে আসবে বলো, কবে আসবে? লাগাচ্ছে ওর কিন্তু এনার্জি ডাউন নেই, 1:01 বাজে, ফুল এনার্জি। দুপুরবেলা ঘুমায়নি ও, কিন্তু একবার সন্ধ্যাবেলা বলেছিল যে আমি যাবো না, ও এখন খাবার নিয়ে ঠিকঠাক মতো করতে পারবে না, ঘুম পাবে, ওর হবে না। দেখো বাচ্চারা, হ্যাঁ একদমই তাই। এখন কিন্তু ওর মধ্যে কোনো ঘুমের লেশ মাত্রও দেখতে পাচ্ছি না। এই যে সব চলে যাচ্ছে, টাটা। তুমি আসবে তো? সি ইউ, একদম। ওই গার্গি একদিন যেতে বলছে, একদিন প্রোগ্রাম করো, একদিন সন্ধ্যেবেলা গার্গির বাড়িতে যাবো। বাবা তোরা নয় তুই চলে যা, নয় ও থেকে যা। এসি চলছে। চলো টাটা সবাইকে, টাটা। আবার আসবে টাটা। চলো 2টো বাজে, এক্সট্রিম লেভেলের টায়ার্ড। না ঘুমিয়ে কাটালেই ভালো হতো, কারণ এই অল্প একটু ঘুমিয়ে ঘুম ভেঙে যাওয়াটা আমার একটা বিশাল চাপের ব্যাপার। জানোই ভোরবেলা উঠতে আমার একটু কষ্ট হয়। সবাই চলে গেছে, ওর বাবা ফাটাফাট লাইট অফ করে দিয়েছে, দেখছে আমি ব্লগ করছি, তারপরও এইভাবে ওইভাবে কি। তো চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি। আর আরেকটা কথা, আমি সেইভাবে ক্যামেরা দেখাতেই পারিনি, অ্যাকচুয়ালি গান চলছে, এত হাসাহাসি হচ্ছিল আমাদের যে ক্যামেরা অন করবো কি আমরা, মানে সত্যি কথা আর আমি অন করতে পারিনি, যেটা হয়ে থাকে প্রত্যেকের সাথেই। প্রচুর দিন পর আমাদের এভাবে মানে 3টে ফ্যামিলির বসা। তো যাই হোক, কি আর করা যাবে, ক্যামেরা সেভাবে অন করতে পারিনি। তারপরে টুকটাক কুর্তি ফুর্তি এগুলো দেখানো, সব কিছু মিলিয়ে, আর ফোনের হদিস ছিল না, যেটা হয়ে থাকে। তো যাই হোক, যতটুকু পেরেছি ততটুকু করেছি। খুব ছোটোই হয়তো ব্লগ, খুব বড় ব্লগ হয়তো আজকে হবে না। যাই হোক চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি। খুব ভালো একটা সন্ধে কাটলো, খুব ভালো সন্ধে, যাই না রাত্রি কাটলো, সন্ধে না, ওরা এসেছি প্রায় 9টা, তখন 9:45। তো চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি। কারোর যদি কোথাও একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করো। ফেসবুক প্রোফাইল থেকে যারা আমায় দেখছো তারা আমার প্রোফাইলটাকে ফলো করে দিও। ইউটিউব চ্যানেল থেকে যারা আমায় দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাই আমার সাথে থেকো, পাশে থেকো। দেখা হবে কালকে একটা নতুন দিনে, নতুন সকালে, নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।